যে হাসির ছলেও কেউ যদি অনর্থক কথা মিথ্যা বলে 70 বছর জাহান্নামের গভীরে এসে যেতে পারে। তিরমিজি শরীফের 314 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يتكلم بالكلمه لا يرى بها بأسا। কোন মানুষ যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া, মনে করে এটা কথার কথা বললাম। অনেক মানুষ দেখবেন এমন কথা বলে, বলার পর বলে এটা আমি কথার কথা বললাম। আল্লাহর নবী কয় তোমার জানাও নাই ইয়াহউই বিহা ফিন নারি 70 খরিফা, এই কথার কারণে তোমার 70 বছর জাহান্নাম হয়ে গেছে, তোমার জানাও নাই। চিন্তা ভাবনা ছাড়া যখন বান্দা কথা বলে, ইয়াজিল্লু বিহা ফিন নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীর এসে জাহান্নামে যেতে পারে একটা চিন্তা ভাবনা ছাড়া, আজাইরা কথার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসির ছলে মিথ্যা কথা বলা যাবে না। নাই চিন্তাও নাই, তুমি এমন কথা বললা যেই কথায় আল্লাহ রাগান্বিত হয়ে গিয়েছেন, এমন কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, যা বলা সত্য কথা বলা। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব, আল্লাহ রাসূলের কাছে সবচাইতে অপছন্দনীয় জিনিস ছিল মিথ্যা কথা বলা। এই মিথ্যার চাইতে অপছন্দনীয় আর কিছুই ছিল না। কোন ব্যক্তি যখন নবীর কাছে মিথ্যা কথা বলতো, বলার পর মা ইয়াজালু ফি নাফসিহি, আল্লাহ নবী এই কথা বলতেই পারতেন না, আমার সাথে লোকটা মিথ্যা কথা কেন বলল। খায়, মসজিদে যায়, নামাজ পড়ে, রসুলের পেরেশানি কাটে না, কি হয়েছে আপনার, এমন কেন? আর বইল না, ওই লোকটা আমার সাথে মিথ্যা কথা বলছে, আমি ভুলতেই পারি না, মিথ্যা কথা আমি ভুলতে পারতেছি না, কেন মিথ্যা বললো। মাঝের মধ্যে কিছু মিথ্যা কথা, এমন মিথ্যা কথা বলি, হাসির ছলেও কিছু মিথ্যা কথা আমরা বইলা ফেলি। আব্বু এদিকে আসো, তোমারে মজা দিমু, আসার পরে মজা দেন না, মিথ্যা কথা। মুরগিরে জবাই করার জন্য এইভাবে ডাক দেন আপনারা, আসার পর মুরগিরে জবাই করে ফেলছেন, বেচারা আদার খাওয়ার নিয়তে আসছে, আপনি ধোঁকাবাজি করছেন, মিথ্যা কথা। আর ঠিক তো আসলেই ঠিক, হাদিসে মিথ্যা কথা বইলা যদি খিদা রাইখা দাও, ক্ষুধার কারণে দুনিয়ায় না খায়া কষ্ট পাইলা, মিথ্যার কারণে আখেরাতে কষ্ট পাইবা। কি এই অপরাধ হয় কিনা আমাদের? তা আপনি এত বিশ্বাস হয়ে গেছেন গা, আল্লাহর ওলি কইতাছে খাইতে, না আপনি খাবেন না, আপনি আরো বড় ওলি। 8 ঘন্টা সফর করে যিনি পীর সাহেব উনি ক্ষুধার্ত হয়েছে, আর মুরিদে ক্ষুধার্ত হয়নি। তো এই জন্য ক্ষুধা রাইখা যেই কথা বলা ক্ষুধা নাই, এটা মিথ্যা কথা। কি কথা বুঝে আসছে সবার? তাহলে এইগুলা কথাগুলো আমরা আমাদের সমাজে হয়ে যায়। ইসলাম বুঝার চেষ্টা করেন, ইসলাম কোনো খেলার জিনিস না, এটা বুঝার জিনিস, আমলের জিনিস, পালনের জিনিস। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে জবানকে মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত রাখবো, হেফাজত রাখবো তো ইনশাআল্লাহ।